বন্যা দুর্গত মানুষদের ত্রাণ সম্পর্কিত বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে মানিকচক ব্লক বিডিওর কাছে ডেপুটেশন কর্মসূচি পালন করলো কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরীর নেতৃত্বে এই ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়। 6 দফা দাবিপত্র ব্লক বিডিওর হাতে তুলে দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে সংসদ ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলম, ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান সহ দলীয় নেতৃত্বরা। মালদার মানিকচকের ভূতনি এলাকা প্লাবিত হয়েছে। গঙ্গা নদীর বাঁধ ভেঙে জল ঢুকে প্লাবিত করেছে 3টে গ্রাম পঞ্চায়েতের। সর্বত্র চরম সমস্যার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে 1.5 লক্ষেরও বেশি মানুষ। এমন অবস্থায় এই সমস্ত মানুষদের ত্রাণ বিতরণ হচ্ছে প্রশাসনিক মাধ্যমে। আর এই ত্রাণ বন্টনে একাধিক অভিযোগ কংগ্রেস নেতৃত্বের। ত্রাণ বন্টনে পক্ষপাতিত্ব করা হচ্ছে বলে অভিযোগ কংগ্রেস নেতৃত্বের। রাজনৈতিক রং বিশ্লেষণ করে ত্রাণ বন্টন করা হচ্ছে। কংগ্রেস নেতৃত্বের দাবি, স্বচ্ছতার সাথে ত্রাণ বন্টন করতে হবে। দুর্গত মানুষদের জন্য রান্না করা খাবারের ব্যবস্থা করতে হবে। গবাদি পশু ও শিশুদের খাবারের জন্য ব্যবস্থা নিতে হবে। বাঁধের পুনর্নির্মাণ ও সর্বহারা পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে দাবি তাদের। এ প্রসঙ্গে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরী জানান, মানুষ যখন সমস্যার মধ্যে রয়েছে, কেন তাদের রাজনৈতিক রং বিবেচনা করে ত্রাণ বন্টন করা হবে, এটা আমাদের অভিযোগ। পাশাপাশি প্রশাসন ও সেচ দপ্তরের গাফিলতির কারণেই ভূতনি মানুষ আজ এমন দুর্যোগের সম্মুখীন। ভাঙা বাঁধের অংশে আগে থেকে কাজ করা হলে এমন পরিস্থিতি তৈরিই হতো না। এমন পরিস্থিতির জন্য প্রশাসনকে দায়ী করছেন তিনি। ব্যুরো রিপোর্ট, RM বাংলা। আজকে আমাদের ব্লক ডেপুটেশন হয়েছে জাতীয় কংগ্রেসের, মানিকচক ব্লক কংগ্রেসের। আমাদের ব্লক প্রেসিডেন্ট আছে, আমাদের প্রাক্তন বিধায়ক সাহেব আছেন, মোত্তাকিন আলম সাহেব। আমরা এসছি বিভিন্ন ঘোরার পরে ভূতনি, গোপালপুর এবং বিভিন্ন বন্যা এফেক্টেড এরিয়া ঘোরার পরে গোপালপুর, যেখানে আমরা যে পাবলিকের কাছে, জনগণের কাছে যে কমপ্লেন পেয়েছি, ওইগুলো কমপ্লেন বিডিও সাহেবের কাছে আমরা দিতে এসেছি। একটা ডেপুটেশন বিভিন্ন পয়েন্ট নিয়ে আমরা এসেছি। একটা পয়েন্ট হচ্ছে যে দিবার সময়, ত্রাণ দিবার সময়, পলিথিন দিবার সময় স্পেশালি আমরা দেখছি গ্রাসরুট লেভেল একটা হয়তো রাজনীতি হচ্ছে, রাজনীতির রং লেগে যাচ্ছে। ধরুন একটা গ্রামের মধ্যে 600 জন আছে, যারা একটা শাসক দলের লোকরা আছে ওরা হয়তো বেশি পাচ্ছে, যারা বিরোধী দলরা অনেক জায়গায় ওরা সঠিকভাবে ত্রাণ পাচ্ছে না। এটা বলতে এসেছি। বিডিও সাহেব শুরু করেছেন আমাদেরকে যে উনার লেভেলের কাজ কিন্তু হচ্ছে না, মানে উনি যেভাবে ডাইরেকশন দিচ্ছেন উনি সবার জন্য ত্রাণ পাঠাচ্ছেন। তার জন্য আমরা একটা লিস্ট দিয়েছি ওনাকে। তাছাড়া আমরা বলেছি, আমরা প্রস্তাব দিয়েছি যে আপনি একটা কাজ করেন, আপনি ওখানকার যে বিরোধী মানে মেম্বার আছে ওদেরও সই নিলেন, তাহলে জিনিসটা মিটে যাবে। যে পাবলিকরা যারা পাচ্ছে না, হয়তো ওরা শাসক দলকে ভোট দেয়নি, কারণ এটা খুব বাজে জিনিস। এটা তো একটা মানে একটা সরকারের কাজ, একটা প্রধানের কাজ হচ্ছে সেবা করে, মানুষের সেবা করে। এত খারাপ সময়, একটা বন্যার সময় হচ্ছে সেবা করা। সেবা যদি না পৌঁছে সঠিক লোকদের কাছে, তাহলে কে দেখবে? তার জন্য আমরা এখানে ভিডিওতে এটা বলতে এসেছি। উনি বলেন ঠিক আছে, আমি তদন্ত করছি এইগুলো কথা। আর আমি বললাম আপনি সই নিলেন বিরোধী দলদের মেম্বারদের, তাহলে সমস্যা হবে না। তো উনি বলেন ঠিক আছে, ওটাও দেখছি। আর লিস্ট আমরা দিয়েছি, প্রাক্তন MLA সাহেব দিয়েছে, ব্লক প্রেসিডেন্ট দিয়েছেন, ওটাও উনি দেখছেন। তো বিভিন্ন দিকে উনি কনসিডার করছেন আমাদের বিভিন্ন প্রস্তাব। তাছাড়া বিভিন্ন আরও যে সমস্যা ছিল, আমাদের কিছু জায়গাতে আমাদের নৌকা নেই, নৌকা বাড়াতে হবে। তো নৌকা উনি বলেছেন উনি বাড়িয়ে দেবেন, উনি তো কথা দিয়েছেন। তাছাড়া আরও যে সমস্যা, যে খাবার একটু পচে যাচ্ছে, উনি বললেন যে আমি নতুন কিচেন খুলেছেন, তাহলে ওই খাবারটা ফ্রেশ থাকবে। কারণ একটা খাবার যদি দূর থেকে আনা হয়, আস্তে আস্তে খাবার একটু নষ্ট হয়ে যায়। তো উনি বলেন আমি আপনার দাবি শুনেছি, আমি নতুন কিচেন খুলছি, খাবার ফ্রেশ হবে, ওটা আমি নিজেই দেখছি। আর আমরা একটা শেষ কথা বললাম ওনাকে যে এখানে এই বিষয়টা, স্পেশালি ভূতনির বিষয়টা প্রিভেন্টেবল ছিল। যে এখানে ইরিগেশন দপ্তরে একটা বিরাট ফল্ট আছে, বিরাট ফেল আছে ইরিগেশন দপ্তর। আমি নিজে আর MLA সাহেব নিজে 6 মাস 8 মাস থেকে বলছি যে আগামী দিন একটা আবার বন্যা হবে। আপনারা যেখানে বিরানন্দপুর, যেখানে বড় বড় গ্যাপিং আছে, আপনারা ওইগুলো আগে থেকে আপনারা ওইগুলো ব্লক করে দেন। আপনারা ওইগুলো ফুটোগুলো আগে বস্তা দিয়ে দেন বা ইট দিয়ে দেন, কিচ্ছু করেন।
বন্যা হবার পরে জল ঢোকার পরে তখন ওরা ব্যবস্থা দিচ্ছে, আর আগে বুথনির মানুষ এখন জলের মধ্যে ডুবে আছে, লক্ষ লক্ষ মানুষ। তো এটা একটা বড় ফেল, এটা ডিএম এর কাছে আমরা যাব, এটা ইরিগেশন দপ্তর, ইরিগেশন মন্ত্রীর কাছে যাব। কীভাবে বুথনির মানুষ ফেল করেছে রাজ্য সরকার, এখানে আমি বুঝতে পারছি না। এটা উনিও বললেন, হ্যাঁ এটা আমারও চোখে লাগলো যে এই কাজটা ইরিগেশন দপ্তর আগে করার উচিত ছিল। অবশ্যই যেভাবে জল ঢুকেছে সেইগুলো বড় বড় 100 মিটার ফুটো যে আছে সেটা আগে ছিল, সেটা আজকে তো হয়নি, সেটা বন্যার জন্য হয়নি, সে আগেই ছিল। তো জল যখন মানে জলের লেভেল যখন বাড়ছিল, তারা ওখানে হিরানন্দাপুর সাইডটা যেখানে ভাঙন চলছে ওখানে ওরা বস্তা আগে ফেলতে পারতেন, ফেলেনি কেন? অনেকবার তো এটা ভিজিট সবার করেছিলেন তারা। ওরা ভিজিট করছে মানে ওরা তো 1 মাস থেকে ভিজিট করছে, কিন্তু কাজ এত দেরি কেন? এটা মানুষের প্রশ্ন, বুথনি মানুষের প্রশ্ন, চিন্তা জিপিএর প্রশ্ন।